আজকে আমি বানাচ্ছি পুরোনো দিনের একটা রান্না, তিল বাটা। সাদা তিলটা প্রথমে শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং বাটতেও আমার খুব সুবিধে হবে। আমি এটা শিলনোড়াতে বাটবো, তাহলে খেতেও খুব সুস্বাদু হবে। মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সির থেকে শিলনোড়াতে বাটলেই বেশি ভালো লাগবে। আমি তিলটা ঢেলে নিচ্ছি। তিলটা এবার অল্প অল্প করে আমি শুকনো করেই বেটে নেব। তিলটা আমি শুকনো করে বেটে নিয়েছি। এবার একটু একটু জল দিয়ে আরেকটা মিহি পেস্ট তৈরি করতে হবে। কাঁচা লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যে ড্রাই রোস্ট করা কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে বেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি পোস্ত 2 চামচ আর লাল কালো সর্ষে নিয়েছি। এগুলো একসঙ্গে বেটে নেব, এতে খেতে আরও সুস্বাদু হবে তিল বাটাটা। এরপর অল্প অল্প জল দিয়ে এগুলো সব একসঙ্গে বেটে নিচ্ছি। বাটার সময় নুন দিয়ে একবারে মিহি পেস্ট করে নিচ্ছি, যাতে নুনটাও ভালোভাবে ঢুকে যায়। তিলটা বেটে এবার আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মেশাচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে খাওয়ার মতন তিল বাটা। আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অবশ্যই বাড়িতেও বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে।